তা আল্লাহ পাক বলবেন যে মৃত্যুকে পিছানো হবে না, লান লা ইউআখিরুল্লাহ, লান ইউআখিরুল্লাহ নাফসান ইজা জাদালুহা। মৃত্যু যখন আসে তখন মৃত্যুকে পিছানো হবে না। আল্লাহ খবীরুম বিমা তা'মালুন, আল্লাহ পাক বলবেন যে আল্লাহ পাক জানেন তোমরা কি আমল করবে। মৃত্যু আর পিছানো হবে না, বাস এখন ইন্তেকাল করতে হবে। আমল তো শুদ্ধ করে না, জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। আবার আল্লাহ বলছেন যে জাহান্নামে যাবে, সেখানে গিয়ে আবার কান্নাকাটি করবে। ওখানে গিয়ে কান্নাকাটি, হাত্তা ইযা জাআতুল মাউত ক্বালা রাব্বি ইরজিউন। যখন জাহান্নামে পাঠানো হবে, সে বলে আল্লাহ পাক আমার আরেকবার জমিনে পাঠান। এটা আল্লাহ বলতেছে, হাত্তা ইযা জাআতুল মাউত ক্বালা রাব্বি ইরজিউন। তাকে তো জাহান্নামে পাঠানো হয়েছে, এখন বলবে যে আল্লাহ পাক আমাকে জমিনে আরেকবার পাঠান। তাহলে কেন তোমাকে পাঠাইতে হবে? সে বলবে লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু। ওই বান্দাটা বলবে, আল্লাহ সেটাও বলে দিচ্ছেন, সে বলবে লাআল্লি আমালু, যে আল্লাহ পাক যে ন্যাক কাজগুলি করা হয় নাই জমিনে থাকতে, যেটা তরক করা হয়েছিল, সেই ন্যাক কাজগুলি সে করে আসবে। বান্দাটা জাহান্নামে যাওয়ার পর বলবে হাত্তা ইযা জাআতুল মাউত ক্বালা রাব্বি ইরজিউন, আল্লাহ জমিনে পাঠাই দেন আরেকবার। কেন? লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু, যে ন্যাক কাজগুলো আল্লাহ পাক করা হয় না সেটা সে করে আসবে। আল্লাহ কি বলবেন? কাল্লা ইন্নাহা কালিমাতুন কাইলুহা, আল্লাহর কখনো এটা সম্ভব না। তোমার এই কথাটা অবান্তর কথা। তুমি এখন আযাব গজবে গ্রেপ্তার হয়ে ভয়ের চোটে এগুলো বলতেছো, তুমি জমিনে গেলে আবার ওইটাই করবে, নাউজুবিল্লাহ। তার কিন্তু তার উদ্ধারের কোনো ব্যবস্থা নাই, জাহান্নামী হয়ে গেছে, নাউজুবিল্লাহ। কাজেই সময় থাকতে জিকির ফিকির করে ইস্তিগফার করে আমলগুলি শুদ্ধ করো, মনোযোগ দিয়ে শুনে আমল করো। চোখটা বন্ধ গেলে তখন কিন্তু কিছু ফয়সালা পাওয়া যাবে না, এখনই করতে হবে। যা যা করা এখন করে নাও। চক্ষু বন্ধ হয়ে গেলে তখন সব শূন্য হয়ে যাবে। হাজার কান্নাকাটি করলে, রোনাজারি করলে কোনো কাজ হবে না। এখন রোনাজারি করলে, কান্নাকাটি করলে কাজ হবে। রোনাজারি কান্নাকাটি করে আমল শুদ্ধ করা যায়, তাইলে তো ফায়দা পাওয়া গেল। অন্যতে ফায়দা পাবে কোত্থেকে? কে ফায়দা দিবে? কেউ দিবে না। আল্লাহ বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, সে কঠিন দিনে মাল সম্পদ দিয়ে, আলাওলাদ দিয়ে কোনো ফায়দা লাভ করা যাবে না। একমাত্র কলবে সালিম, ইসলামপ্রাপ্ত কলব সারা, যাদের কলবটা ইসলামপ্রাপ্ত হয়েছে এরাই ফায়দা লাভ করতে পারবে, এছাড়া কেউ ফায়দা লাভ করতে পারবে না। ইসলামপ্রাপ্ত কল্প করতে হলে জিকির ফিকির করতে হবে, সবুদ ইখতিয়ার করতে হবে, তো ফয়েজ তাওজ্জুহ হাসিল করতে হবে, তখন ইসলাম। ইসলামের কেমন কোনোদিন ইসলাম হবে না।